আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের প্রিয় সোনামণিদের বিষয়টি নিয়ে। প্রায়ই মায়েরা ফোন দিয়ে বলেন, মেসেজ দিয়ে বলেন যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে, বেড়ে উঠছে না, ঠিকমতো খেতে চায় না, খাওয়া নিয়ে ঝামেলা করে। অনেক মায়েরই এই কমপ্লেনটা যে বাচ্চা খেতে চায় না। বাচ্চা খেতে না চাওয়ার কারণে মায়েরাও অনেক চিন্তিত থাকেন যে আমার বাচ্চা, সবার বাচ্চা খেতে চায়, খায়। আমি দেখছি আমার বাচ্চাটা খেতে চায় না। এটা নিয়ে অনেক কমপ্লেন। তো দেখেন, যাদের বয়স আপনার ১ বছর থেকে ২ বছরের মধ্যে বা ৩ বছর বা ৪ বছর সব কিছু খায়। যেমন চিপস, চকলেট, কোক, চকো চকো, চিকেন ফ্রাই, এগুলো খুব মজা করে খায়। এই ঘরের যে খাবারগুলো রয়েছে, ফ্রুটস, ভাত, মাছ, মাংস, সবজি, এগুলো খেতে চায় না। কারণ হচ্ছে যে একটাই, আমরা এদেরকে আসলে আমরাই হ্যাবিটটা বানিয়ে ফেলেছি বাইরের জিনিস খাওয়ায়ে খাওয়ায়ে। তো এখন মায়ের যে কমপ্লেন যে আমার বাচ্চা তো এইসব জিনিস খাচ্ছে, গ্রোথ হচ্ছে না, অনেক দুষ্টামি করে, কথা শুনে না, মেরে মেরে খাওয়ান, ২ বেলা ৩ বেলা মারতে হয়, না মারলে খেতে চায় না। তো আমি মায়েদের উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই আপনার সন্তানকে সি যেটা আছে, সি জাতীয় জিনিসগুলো, যে কথাগুলো আমি বললাম, মনোযোগ দিয়ে শুনুন। সি জাতীয় যে জিনিসগুলো রয়েছে একদম দিবেন না এইসব বাচ্চাদের। চেষ্টা করবেন আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার জন্য, একবারে পারবেন না। তাহলে সিতে কি কি রয়েছে আরেকটু বলে থাকি। সিতে প্রথম হচ্ছে চিপস, কোক, চিকেন ফ্রাই, চকো চকো, চকলেট, আরও অনেক কিছু আছে, যাকে আমি জাস্ট একটু উদাহরণ দিলাম। এইসব জিনিসগুলো একদম 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 দিবেন না। তাহলে কি হবে, দেখবেন যে আপনার বাচ্চার গ্রোথ হবে, ব্রেন ভালো থাকবে, খাবার দাবারের প্রতি রুচি আসবে। ইভেন যে সমস্যাগুলো ইদানিং বাচ্চাদের আমি পাচ্ছি, আপনাদের থেকেই বেশি পাচ্ছি, পেশেন্টদের থেকে পাচ্ছি, চেম্বারে পাচ্ছি, যে বাচ্চারা প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, ওর যে বুদ্ধি হওয়ার কথা যত পরিমাণ, ওরকম বুদ্ধি হচ্ছে না, ঠিকমতো কারোর সাথে কথা বলে না, প্রচুর জেদি, বদমেজাজি, হাতে জিনিস ছুঁড়ে ফেলে, সব সময় ছেলে বাচ্চারা তার যে লজ্জাস্থান, প্যানিস যেটাকে বলি, ওটা নাড়তে থাকে। ছোট বাচ্চার কথা বলছি, যারা হাঁটতে পারে, দাঁত দিয়ে নখ কাটতে থাকে, নাক খুঁটতে থাকে সব সময়। হুম, আর হচ্ছে ঘুমের মধ্যে দাঁত কাটে, লালা পড়ে অতিরিক্ত, ডার্টি স্বভাবের। তো এদের জন্য হোমিওপ্যাথিক খুব ভালো ভালো ওষুধ রয়েছে। অ্যালোপ্যাথিক ওষুধ যারা খেতে চায় না, যে বাচ্চাগুলো, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খাবে, বাচ্চারা আবার হোমিওপ্যাথিক ওষুধ পছন্দ করে, যে ওষুধের কোনো সাইড এফেক্ট নাই। বাচ্চাদের জন্য খুবই খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন। এই ধরনের মেডিসিন দিয়ে যদি ট্রিটমেন্ট করাতে পারেন, তাহলে আপনার বাচ্চা দ্রুত রিকভারি হবে ইনশাল্লাহ। আবার ওদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে। কিছু কিছু বাচ্চা ইদানিং পাচ্ছি যে বয়স হয়ে গেছে, যে ওই বয়সে কথা বলার কথা, কথা বলে না, অতিরিক্ত লালা পড়ে মুখ দিয়ে। তাদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে। যারা দুর্বল, হাঁটতে পারে না ঠিকমতো, হাঁটার বয়স হয়েছে কিন্তু হাঁটতে পারে না, হাত পায়ে শক্তি কম, ব্রেন খুব কম, তাদের জন্য হোমিওপ্যাথিক ওষুধ অনেকটা কাজ করে, ভালো কাজ করে। কারণ কি, যে হোমিওপ্যাথিক ওষুধের যে সাইড এফেক্টটা নাই, হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে, যদি সূক্ষ্ম মাত্রায় ইউজ করতে পারেন এবং সিমটম, চরিত্রগত লক্ষণ, ফ্যামিলিগত লক্ষণ সব মেলাতে হবে। মিলায় তারপর হচ্ছে আপনাকে বাচ্চাদের ট্রিটমেন্ট দিতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। কথাটা যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে দিতে পারেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।